প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আইসিটি, সেটা আলোচনা শুরু করবো আজকে থেকে। সেটা হচ্ছে যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং ভাষা। তো আমরা আজকে থেকে সি প্রোগ্রামিং ভাষার যে এগুলো আলোচনা করব। তো সি প্রোগ্রামিং ভাষার আজকে বেসিক কিছু আলোচনা করব। সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং ভাষা কত প্রকার এবং সেগুলোর কাজ কি কি, কত সালে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এই সম্পর্কে আলোচনা করব। তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসটি নোট ডাউন করবেন। সি প্রোগ্রামিং ভাষা যদি আপনি ক্লাসগুলো, এই ফ্রি ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, তাহলে আমি মনে করবো যে আপনার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সহজেই সলভ হয়ে যাবে। তো শিক্ষার্থী ভাই বোনরা, চলুন আমরা আলোচনায় যাই। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষা আসলে কি, প্রোগ্রামিং ভাষা আসলে কি, এগুলো নিয়ে আলোচনা করব। প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে যে প্রোগ্রামিং ভাষা হচ্ছে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারে ধারাবাহিকভাবে ব্যবহৃত যে ভাষা বা গাণিতিক যে সমস্যাগুলো সমাধান করার জন্য যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য কম্পিউটারে যে ধারাবাহিক সংখ্যা, তারপর হচ্ছে গাণিতিক যুক্তি বা গাণিতিক যে তথ্যগুলো ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। সি প্রোগ্রামিং ভাষাকে আমরা 5 ভাগে ভাগ করি। সি প্রোগ্রামিং ভাষাকে কত ভাগে ভাগ করি? 5 প্রকার। সি বা 5টা প্রজন্ম। সি প্রোগ্রামিং ভাষা হচ্ছে 5 প্রকার বা 5টা প্রজন্ম। যদি আমি লিখি, এটা হচ্ছে প্রথম প্রজন্ম, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, এটা হচ্ছে তৃতীয় প্রজন্ম, এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম, আর একটা হচ্ছে পঞ্চম প্রজন্ম। তো এই প্রজন্মগুলায় ভাষার নাম আছে। 5টা প্রজন্মে আমাদের 5টা ভাষা আবিষ্কার হয়েছে। 5টা প্রজন্মে আমাদের 5টা ভাষা আবিষ্কার হয়েছে। তো প্রথম প্রজন্মের যে ভাষা, সেটাকে আমরা বলি মেশিনারি ভাষা বা মেশিন ভাষা। মেশিন ভাষা প্রথম প্রজন্মের যে ভাষাটা, সেটার নাম হচ্ছে আমাদের কি? মেশিন ভাষা, যেটা হচ্ছে 1945 সালে আবিষ্কার হয়। এটা সাংকেতিক চিহ্ন বা এটা যে সংখ্যা দুইটা দিয়ে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0 এবং 1, এই দুইটা দ্বারা। তাহলে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা বা মেশিনারিস ভাষা, যেটা 1945 সালে আবিষ্কার করা হয়। যার মানে যে সংখ্যা দ্বারা করা হয়, সেটা হচ্ছে কি 0 এবং 1। 0 এবং 1 এই দুইটা সংখ্যা দ্বারাই এই প্রজন্মের ভাষাটাকে আমরা প্রকাশ করে থাকি। তারপরে আছে অ্যাসেম্বলি ভাষা। তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, যেটা প্রকাশ করা হয়েছে 1950 সালে। 1950 সালে অ্যাসেম্বলি ভাষার হচ্ছে যে চারটা কোড আছে। এটা হচ্ছে সাংকেতিক বা কোড। এই ভাষাটাকে বলতে পারি আমরা সাংকেতিক ভাষা বা কোডিং ভাষা, যেটা 4টা কোড আছে। একটা হচ্ছে সাব, একটা হচ্ছে অ্যাড, সাব অ্যাড, আর একটা হচ্ছে লে, মুভ এন্ড এলডিএ।
মোবাইল হচ্ছে LDA। তো আমরা দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা হয়েছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা, এই ভাষাটা হচ্ছে 1950 সালে আবিষ্কৃত হয়। আর এই ভাষায় 4টা সাংকেতিক চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাব, অ্যাট, মুভ এন্ড LDA। তারপরে আছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা বা অতি উচ্চতরের ভাষা। তারপরে আছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা বা হচ্ছে কি, এটাকে আমরা বলি অতি উচ্চতরের ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে উচ্চতরের ভাষা, যেটা হচ্ছে 1960 সালে এটা আবিষ্কার করা হয়। আর এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামিং গুলো সবাই জানেন সেটা হচ্ছে C++, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে পাইথন। এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়। তাহলে তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চতরের ভাষা, যেটা হচ্ছে 1960 সালে আবিষ্কার করা হয়। আর এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তৃতীয় প্রজন্মের ভাষাটা তাহলে আমাদের কি উচ্চতরের ভাষা, সেটা হচ্ছে 1960 সালে আবিষ্কার করা হয়, যেটা হচ্ছে C++, জাভা, পাইথন। তারপরে আছে আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা, সেটা হচ্ছে অতি উচ্চতরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাটা কি আমাদের হচ্ছে অতি উচ্চতরের, চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চতরের ভাষা বা হাই লেভেল যে ভাষা সেটাকে বলা হয়। এটা হচ্ছে 1970 সালে আবিষ্কার করা হয়। অতি উচ্চতরের ভাষাটা ব্যবহার করা হয় 1970 সালে এটা আবিষ্কার করা হয়, যেটা মানুষের কাছে সহজগম্য, মানুষের কাছে এটা হচ্ছে সহজবোধ্য, এটা হচ্ছে মানুষের কাছে হচ্ছে কি সহজবোধ্য, মানুষের কাছে এটা সহজে বোধগম্য হয় বা বোঝা যায়। সেটা হচ্ছে এটার আর 3টে সাংকেতিক হচ্ছে 4GL, ওরাসেল, আর একটা আছে LPG। তো অতি উচ্চতরের যে ভাষাটা সেটা হচ্ছে 1970 সালে আবিষ্কার করা হয়, এবং এটা হচ্ছে সহজবোধ্য 4GL, ওরাসেল এবং LPG। এই 4টা সাংকেতিক চিহ্ন আরো আছে, কিন্তু মূলত এই 4টা সাংকেতিক চিহ্ন আছে মোস্ট পপুলার, এগুলো দিয়ে এটা ব্যবহার করা হয়। তারপর আছে কি আমাদের পঞ্চম প্রজন্মের ভাষা বা আছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। এটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। তো পঞ্চম প্রজন্মের ভাষাটা কি, এটা হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা, যেটা 1980 সালে আবিষ্কার করা হয়। এই ভাষাটা আমাদের যে এই ভাষাটা বর্তমান যে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে আমরা যে অ্যালগরিদম ধরি বা আছে ফ্লো চার্ট, তারপর হচ্ছে আপনার ডিজিটাল যে কাজগুলো করে থাকি, সেটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক বা ন্যাচারাল ভাষার মাধ্যমে করা হয়। অর্থাৎ এটা মানুষের ভাষা, বলতে পারি কি মানুষের, এটাকে আমরা বলতে পারি কি মানুষের ভাষা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের এখানে সি প্রোগ্রামিং, আমরা আগে বললাম কি প্রোগ্রামিং কাকে বলে। প্রোগ্রামিং হচ্ছে যে গাণিতিক কম্পিউটারের যে সমস্যাগুলো সমাধানের জন্য গাণিতিক এবং প্রোগ্রামিং এর জন্য যে ভাষা বা যে তথ্য উপত্যগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি প্রোগ্রামিং। আর প্রোগ্রামিং ভাষাকে আমরা 5টা প্রজন্মে ভাগ করছি, 5টা প্রজন্মে পেয়েছি। সেটা হচ্ছে কি প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম।
প্রথম প্রজন্মের ভাষা আছে মেশিন ভাষা, যেটা হচ্ছে 1945 সালে আবিষ্কার করা হয়। সেটা হচ্ছে যে প্রথম প্রজন্মের ভাষা আছে মাত্র 0 এবং 1। দ্বিতীয় প্রজন্মের ভাষা আছে অ্যাসেম্বলি ভাষা, সেটা হচ্ছে 1950 সালে। এটার 4টা সাংকেতিক চিহ্ন আছে, সেটা আছে অ্যাড, সাব, মুভ এবং এলডিএ। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চতরের ভাষা, যেটা 1960 সালে আবিষ্কার করা হয়, যেটার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে যে সি প্লাস প্লাস, জাভা, পাইথন। আবার চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে অতি উচ্চতরের ভাষা, যেটা 1970 সালে আবিষ্কার করা হয়, যেটার সাংকেতিক কিছু কিউআরএল কোড আছে, সেটা হচ্ছে 4GL, ওরাসেল এবং এলপিজি। পঞ্চম প্রজন্মের ভাষা আছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা, যেটা বলতে পারেন বর্তমান যে প্রোগ্রামিং গুলো করা হয়, প্রোগ্রামিং কাজ এই ভাষাগুলো এই পঞ্চম প্রজন্মের ভাষা দিয়ে করা হয় এবং এটা বলা হয় মানুষের ভাষা। প্রোগ্রামিং রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষা আবার দুই ধরনের। প্রোগ্রামিং ভাষা রচনা অনুযায়ী প্রোগ্রামিং ভাষা দুই ধরনের, একটা আছে উচ্চতর ভাষা আর একটা আছে নিম্নতর ভাষা। তাহলে প্রোগ্রামিং ভাষা বৈশিষ্ট্য রচনার উপর ভিত্তি করে ভাষা আবার দুই প্রকার, সেটা হচ্ছে যে উচ্চতর ভাষা আর একটা হচ্ছে নিম্নতর ভাষা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সি প্রোগ্রামিং এর আজকে যে বেসিক ক্লাস, সেটা হচ্ছে আমাদের ভাষার পরিচিতি সম্পর্কে। দেখেন, এই সালগুলো যদি আপনি মনে রাখতে চান, সালগুলো খুব মনে রাখা খুবই সহজ। প্রথমটা হচ্ছে 1945 সাল, তারপরে যেটা হচ্ছে যে 5 বছরের গ্যাপ, সেটা হচ্ছে 1950, তারপরে প্রত্যেকটা 10 বছরের গ্যাপ, 1950, 1960, 1970, 1980। তো সিরিয়ালি যদি আপনি মনে চান, খালি শুধু এই গ্যাপটা মনে রাখলেই হয়, যে প্রথমটা 5 বছরের, তারপরে যে ভাষাগুলো আছে সেটা আছে 10 বছরের গ্যাপ করে আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সি প্রোগ্রামিং ভাষার যে সহজ বা বেসিক যে তথ্যটা দেওয়ার কথা, যে 5টা ভাষা সম্পর্কে আমাদের জানা দরকার, সেই 5টা ভাষা সম্পর্কে আপনারা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে করে থাকেন তাহলে ক্লিয়ার হবেন আশা করি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।